পুলিশি ধরপাকড় ও বিক্ষোভে হাইকোর্ট ও ঢাকার নিম্ন আদালত সহ বিভিন্ন স্থানে পালিত হলো আন্দোলনকারী শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এ সময় হাইকোর্টের সামনে থেকে অন্তত 10 জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 9 দফা দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরাও। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে হাইকোর্টে শিক্ষার্থীরা অবস্থান নিতে চাইলে শুরু হয় ধরপাকড়। পুলিশ যখন শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিচ্ছে ঠিক তখনই কয়েকজন ছাত্রী সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি বেগতিক দেখে আটককৃত শিক্ষার্থীদের প্রিজন ভ্যানে সরিয়ে নেওয়া হয়। আদালতের প্রবেশেও বেশ কড়াকড়ি আরোপ করে গেট বন্ধ করে দেয় পুলিশ। এক পর্যায়ে নানা কৌশলে হাইকোর্টের ভিতরে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ। তারা আদালত প্রাঙ্গণেই বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। তাদের সাথে যোগ দেয় বিএনপিপন্থী আইনজীবীরাও। পরে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা নমনীয় হলে প্রতিবাদকারী শিক্ষার্থীরা আবারও হাইকোর্ট মাজার গেটে জড়ো হয়। স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ। শিক্ষার্থীদের মৃত্যুর বিচার ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধার কঠোর সমালোচনা করে বিক্ষুব্ধরা। আজকে আমরা যখন একত্র হতে চেয়েছি তখন পুলিশ দ্বারা আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা করতে চাই, আমাদের সেই গণতান্ত্রিক অধিকার চাই। রাজপথে আমরা কথা বলতে পারি, আমাদের জনসাধারণের অধিকার। এর জন্য গুলি করা এটা ঠিক না। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবাদ মিছিল করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের সেখানে আটকে দেয়। এদিকে নিম্ন আদালতেও কর্মসূচি পালন করে আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। আদালত প্রাঙ্গণ ছাড়াও মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।